হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইট টাইমস উইথ মি। আমি স্বপ্না, আর আজকে আমি তোমাদের সঙ্গে এই ছট পুজোর মেকআপ লুকটা শেয়ার করছি। সবাইকে জানাই শুভ ছট পুজো। ছট পুজোর এই লুকটা আমি ক্রিয়েট করার চেষ্টা করি। লুকটাতে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো মেকআপটা শুরু করা যাক। হাই গাইজ, এটাই আমি বলছিলাম তখন। যাই হোক, আমি ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটা ধুয়ে এসেছি, আর আমি চিন্তায় পড়েছি আমার স্কিনটা ভীষণ ড্রাই হয়ে গেছে। আর আমি এখানে একটা বায়োটিকের ময়শ্চারাইজার ইউজ করছি, গন্ধটা ভীষণই ভালো। এটা হচ্ছে মর্নিং নেকটার এর নামটা, ভীষণ ভালো। আর মানে দেখতেই পাচ্ছ আমি গন্ধটাতেই পাগল হয়ে গেছি। আর এই গন্ধটা আমি জানি না কেন আমার খুব চেনা চেনা লাগছে, কোন ক্রিমের সঙ্গে এটা আমি পেয়েছি আমি জানি না। যাই হোক, ভালো করে মুখে ম্যাসাজ করে নিচ্ছি। আমি আজকে কোনো সিরাম বা কোনো অয়েল অ্যাপ্লাই করিনি। এই ময়শ্চারাইজারটা খুব হেভি, তো সবার ফার্স্টে ফেস ওয়াশ করার পর আমি এই রোজ টোনারটা অ্যাপ্লাই করেছিলাম। তো এখন আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করছি, যেহেতু এখন দিনের বেলায় লুকটা আমি করছি, তাই সানস্ক্রিন অ্যাপ্লাই করছি। আর যত সম্ভব ছট পুজো এটা দিনের বেলা হয়, তো তার জন্য আমি সানস্ক্রিনটা অ্যাপ্লাই করাটা দেখিয়ে দিলাম। সমস্ত কিছু প্রোডাক্ট অ্যাপ্লাই করার পর কিছুক্ষণ আমি ওয়েট করেছি, তারপরে পরের প্রোডাক্টটা অ্যাপ্লাই করেছি। এখানে আমি প্রাইমার অ্যাপ্লাই করছি। প্রাইমারের জন্য আমি এনভাইবের প্রাইমার নিয়েছি। এটা একটা সিলিকন বেস প্রাইমার, কিন্তু এর মধ্যে হালকা শাইন আছে, তো যেটা তোমাদের স্কিনে একটা ন্যাচারাল গ্লো প্রোভাইড করে। এরপরে আমি এনভাইবের ফাউন্ডেশন আর এনভাইবেরই হচ্ছে বিউটি ব্লেন্ডার নিয়েছি, যেটাকে আমি ভালো করে ধুয়ে চিপে নিয়েছি, একদম ওয়েট করে নিয়েছি। আর ফাউন্ডেশনটা দেখো এরকমভাবে আমি অ্যাপ্লাই করে নিলাম। এরপরে বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। ড্যাবিং মোশনে আমি ব্লেন্ডটা করব। আর আমি আমার আইলিড আর মানে চোখের ঠিক নিচেও ভালোভাবে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব। যেখানে আমরা কনসিলার অ্যাপ্লাই করি, সেখানে আমি ফার্স্ট লেয়ার ফাউন্ডেশনে দিই, তারপরে হচ্ছে কনসিলার অ্যাপ্লাই করি। এর ফলে যদি তোমাদের হালকা ফুলকা কোনো মানে ট্যান থাকে বা কোনো ডার্ক স্পট থাকে, তো সেটা হাইড হয়ে যায়, মানে তোমাদের কারেক্টার আর ইউজ করতে হবে না তাহলে। তো এখানে আমি দেখো কনসিলারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। সবার প্রথমে আমি হচ্ছে আই মেকআপটা করব, তার আগে আমি বেস মেকআপটা করে নিচ্ছি। কনসিলারগুলো আমি আমার হাই পয়েন্টসেই অ্যাপ্লাই করেছি, যেখানে আমি একটুখানি হাইলাইট করতে চাই যে মানে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে। আর তোমাদের যেখানে ডার্ক স্পট আছে সেই জায়গাটায় অবশ্যই কনসিলার ব্যবহার করতে পারো, কিন্তু খুব বেশি ডার্ক স্পট যদি তোমাদের থাকে তাহলে অবশ্যই কালার কারেক্ট তোমাদের করতে হবে, তারপরে সেখানে তোমরা কনসিলারটা ব্যবহার করতে পারো। আমি অফ ক্যামেরা আইব্রোটাকে ড্র করেছি, এখানে ক্লিন করে নিচ্ছি কনসিলার দিয়ে। তো এটাকে ভালো করে ব্লেন্ডও করে নিচ্ছি। তোমরা চাইলে বিউটি ব্লেন্ডার বা ব্রাশ দিয়েও করতে পারো। তো ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এরপর হচ্ছে আমি আই মেকআপটা শুরু করব। এখানে আমি বিউটি ক্লেসের এই প্যালেটটা নিয়েছি, আর এই শেডগুলো আমি অ্যাপ্লাই করেছি। তো সবার প্রথমে একটা রাস্টি অরেঞ্জ লাইট শেডটা নিয়ে পুরো আমার আইলিডে অ্যাপ্লাই করেছি, হালকা হাতে প্লেস করেছি, দেখতেই পাচ্ছ ব্লেন্ড করে নিচ্ছি সুন্দরভাবে। এরপর ডিপ অরেঞ্জ এই কালারটা নিয়ে নিয়েছি, এর পিগমেন্টেশনটা ভীষণই ভালো। তো হালকা করে আমি অ্যাপ্লাই করছি, আর তারপর ব্লেন্ড করে নিচ্ছি। আমি ইনার কর্নারটাতে প্লেস করেছি, আর মানে সেন্টার অফ আইলিড অবধি আমি অ্যাপ্লাই করছি আর ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে আমি হচ্ছে একটা ডিপ রেড কাইন্ড অফ কালার নিয়ে নিয়েছি, এটা ব্রিক রেড বলতে পারো। এটা আমার আউটার ভি থেকে আমি আমার সেন্টার অফ আইলিড অবধি অ্যাপ্লাই করেছি, আর অরেঞ্জ আর রেড কালারটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখন হচ্ছে আমি কনসিলার দিয়ে কাট ক্রিজ ড্র করব। কনসিলারের জন্য আমি এখানে সুইস বিউটি কনসিলার নিয়েছি, তো সেটা দিয়ে একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমি কাট ক্রিজটা ড্র করছি। আমার যেহেতু হুডেড আইস, তো আমি কাট ক্রিজের জায়গাটা খুব অল্প পাই। তো তোমাদেরও যদি আমার মতন হুডেড আইস হয়, তো একদম স্মল সেকশন নিয়ে তোমরা আস্তে আস্তে এরকমভাবে কাট ক্রিজ করতে পারবে। এরপর আমি গ্লিটার অ্যাপ্লাই করব। তো তার জন্য সবার প্রথমে ফ্ল্যাট ব্রাশটাকে আমি স্প্রে দিয়ে ভিজিয়ে নিয়েছি। এরপরে দেখতেই পেলে এই গোল্ডেন শিমার মানে গ্লিটারটা অ্যাপ্লাই করব।
একটা চাঙ্কি গ্লিটার বলতে পারো। তো এটা আমি প্রথমে ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করেছি, তারপর ফিঙ্গার দিয়ে সবথেকে বেশি ভালোভাবে অ্যাপ্লাই করা যায়, তো ফিঙ্গার দিয়ে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর হচ্ছে লাইনার ড্র করছি। লাইনারের জন্যও আমি এখানে N/Way লাইনারটা নিয়েছি। এই লাইনারটা দিয়ে আমি একটা থিন লাইন ড্র করছি, একদম স্মল একটা উইং করছি। তো দুদিকেই একইভাবে করে নেব। এখানে মিস ক্লিয়ারের সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করেছি, এটা ভীষণই ভালো সেটিং স্প্রে একটা। আমি এখানে ফেসেস ক্যানাডার কাজল নিয়ে নিয়েছি, এটা আমি লোয়ার ওয়াটার লাইন আর আপার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করব। আমি এখানে এই ব্রাশটা নিয়ে নিয়েছি, এটা দিয়ে হচ্ছে আমি ঠিক এই ব্রিক রেডটা আমি লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করব। এটা দিয়ে হালকা করে কাজলটা স্মাচ করব আর ঠিক এইভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। একটা হালকা কালার থাকবে লোয়ার ল্যাশ লাইনে। এরপরে হচ্ছে আমি ফলস আইল্যাশ অ্যাপ্লাই করেছি, তার উপরে মাস্কারাটা অ্যাপ্লাই করে নিচ্ছি। মাস্কারাটা অ্যাপ্লাই করার সময় আমি নিচের দিকে তাকাতে তাকাতে নিচের দিকের আইল্যাশটাকে কোট করে নিচ্ছি। সুইস বিউটির এই প্যালেটটা থেকে আমি কন্ট্রোল করে নেব, আর ব্লাশও আমি এই প্যালেটটা থেকেই অ্যাপ্লাই করব। হালকা করে আমি এখানে নোজ কন্ট্রোলিংও করেছি। নোজ কন্ট্রোলের জন্য যদি সরু ব্রাশ নাও তাহলে খুব ভালো হয়, না হলে ঠিক এরকম অ্যাঙ্গুলার ব্রাশ দিয়েও খুব ভালো নোজ কন্ট্রোলিং করা যায়। এরপরে আমি ব্লাশ অ্যাপ্লাই করছি। ব্লাশের জন্য আমি দুটো কালারকে মিক্সড করেছি, আর এখানে দেখো একটু বেশিই পড়ে গেছে। তো মানে অনেকটা ডাস্ট অফ করার পরেও প্রোডাক্টটা অনেকটা যেহেতু নিয়েছিলাম, তো একবার অনেকটা পড়ে গেছে। তো তখন আমি হচ্ছে ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তো এবার দেখো কালারটা একদম ঠিকঠাক আছে। যখনই এরকম ধরনের কিছু হয়ে যাবে তখন হচ্ছে ফাউন্ডেশন ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নেবে, তাহলেই সব কিছু ঠিক হয়ে যাবে। আর এখানে দেখো আমি হাইলাইটার অ্যাপ্লাই করছি। এরপরে আমি হাইলাইটারটা ইউজ করেছি চিকবোন, ব্রিক অফ দ্য নোজ, কিউপিড বো এইগুলোতে। তো এরপর হচ্ছে লিপ লাইনারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এটাও সুইস বিউটির লিপ লাইনার আছে, ভালো করে এটা রেড শেডটা আছে। তো ভালো করে লিপটাকে ড্র করে নেওয়ার পর আমি এখানে লিপস্টিক অ্যাপ্লাই করছি। এই লিপস্টিকটা আছে ব্লু হেভেনের, তো একদম ম্যাট রেড। একটা গোল্ডেন হাইলাইটারটা দিয়ে আমি আমার ইনার কর্নারটা মানে চোখের ইনার কর্নারটাকে হাইলাইট করে নিচ্ছি। এটা করলে চোখটা একটু বড় লাগে। তো মেকআপ আমার ফুল কমপ্লিট। এরপর আমি শাড়ি পরে নিয়েছি। এখানে দেখো আমি টিকলি পরেছি, বড় বড় কানের পরেছি, মঙ্গলসূত্র পরে নিয়েছি, আর এখানে এরকমভাবে একটা খোপা করেছি। এই খোপাটা ভীষণই ইজি, কোনো একটা ভিডিওতে আমি এটা শেয়ার করব আমি কিভাবে করেছি। দেখো আমি অরেঞ্জ কালারের সিঁদুর নিয়ে নিয়েছি। তো এটা আমার ফার্স্ট টাইম ছিল যে আমি এরকম কোনো অরেঞ্জ কালারের সিঁদুর পরছি। তো এটা আসলে গুঁড়ো সিঁদুর, তো এইটা দিয়ে ঠিক উঠছিল না, তার জন্য আমি এখানে ব্রাশ অ্যাপ্লাই করেছি, মানে ফ্ল্যাট ব্রাশ দিয়ে আমি সিঁদুরটা পরেছি। খুব ডিফাইনভাবেই অ্যাপ্লাই হয়ে গেছে সিঁদুরটা। তো আমি একদম নাক থেকে একদম কপাল পর্যন্ত সিঁদুরটা টেনে নিয়েছি। তো এরপর আমি টিকলিটা পরে নেব। তো এরই সঙ্গে আমার লুকটা একদম কমপ্লিট। আমি একটুখানি ঘোমটা দেওয়ার চেষ্টা করেছি। তো অবশ্যই আমাকে জানিও কেমন লাগলো আজকের এই লুকটা। আমার এই মেকআপ লুকগুলো যদি তোমাদের ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো। আজকের মতন আমি এখানে আসছি, তো চলো টাটা।